আসসালামু আলাইকুম। আমাদের দেশে পাওয়ার ব্যাংক কিন্তু আসলে এখানে একটি অত্যাবশ্যকীয় গ্যাজেট। আমরা যারা ঘরের বাইরে ট্রাভেল করে থাকি তাদের জন্য তো ভাই এটা একটা মাস্ট হ্যাভ চয়েস, এবং ঘরে কিংবা ঘরের বাইরে পাওয়ার ব্যাংক কিন্তু আসলে সবারই প্রয়োজনীয় জিনিস। তো আজকে রিভিউ করতে যাচ্ছি সেনবিয়ারের একটি পাওয়ার ব্যাংক, যেটা কিনা একটা 50,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন পাওয়ার ব্যাংক, একদম লার্জ সাইজের একটি পাওয়ার ব্যাংক, যেটার মধ্যে একাধারে কিন্তু একটি এলইডি টর্চও আছে। আমি যদি চালাই আপনাদেরকে দেখাই। সো এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে কিন্তু একসাথে 8টি ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটা ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। প্রথমে যদি বক্সের দিকে তাকাই, সাদামাটাই বক্সের ভিতরে কিন্তু আসলে পাওয়ার ব্যাংক এবং কেবল ছাড়া আপনি কিছুই পাবেন না। এবং সরাসরি আমরা পাওয়ার ব্যাংকটার দিকে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে এই পাওয়ার ব্যাংকটা কিন্তু আসলে প্লাস্টিক মেড এবং যথেষ্ট পরিমাণে ওয়েটফুল একটি পাওয়ার ব্যাংক। আমি কোথাও এটার ওয়েট সম্পর্কিত কোনো তথ্য পাই নাই, বাট আমার কাছে মনে হয়েছে এটা 1 কেজি ওজনের কমে হবে না। এবং আমরা সামনে দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে একটি ডিসপ্লে রয়েছে, যেটার মাধ্যমে জাস্ট ব্যাটারি ইন্ডিকেশনটাই তারা শো করে। এবং এই নিচের দিকে খুব সুন্দর করে একটি গ্লসি এবং ম্যাট টেক্সচারের একটা ভাইব দিয়েছে তারা, যেটা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে এই পাওয়ার ব্যাংকটি। বাট পাওয়ার ব্যাংক ভাই প্রিমিয়াম দেয়াল এতটা কাজ দেয় না, অনেকের মূল কাজ ভাই ব্যাটারি, সেটার ব্যাপারে আমরা কথা বলবো। ডান দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে একটি বাটন রয়েছে, পাওয়ার অন অফ বাটন বলতে পারেন। বাঁ দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে একটি ল্যানিয়ার্ড রয়েছে, এবং এটা মানে অরেঞ্জ কালার ল্যানিয়ার্ড দিয়েছে বলে ভালো লাগতেছে দেখতে, কম্বিনেশনটা বেশ জোস। এবং এর উপরের দিকে যদি তাকাই তাহলে মেন খেলা, এখানে আপনি দেখতে পাবেন মোটামুটি চারটা পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট, যেটার মধ্যে একটা কমলা কালার করা আছে এবং বাকিটা কিন্তু কালো। এবং এই 4টা পোর্টের মাধ্যমে আসলে কী বোঝাচ্ছে, আসলে এর মধ্যে কিন্তু আসলে তারা পিডি যে ফাস্ট চার্জিংয়ের প্রোটোকল সেটা সাপোর্ট দিচ্ছে, যেটা পিডি ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে 18 ওয়াটের এই বাকি 3টা কাজ করবে। এবং কমলা রঙের যেটা আছে সেটা 22.5 ওয়াটের পিডি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট আছে। তাছাড়া এর মধ্যে আপনি যখন দেখতে পাচ্ছেন দুটো টাইপ সি পোর্ট রয়েছে, যেটির মাধ্যমে আসলে আপনি এটা চার্জ ইন এবং চার্জ আউট দুইটাই করতে পারবেন। যেটা একটা কমলা কালার রয়েছে, যেটা কিনা আসলে QC 3.0 ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে, এবং এটাও কিন্তু আসলে 22.5 ওয়াটের সাপোর্ট আপনাকে দিবে, যেটা বেশ চমৎকার এবং হ্যান্ডি একটা ফিচার আমার কাছে মনে হয়েছে। এর নিচের দিকে তাকালে দেখতে পারবেন খুব সুন্দর করে দুটো কেবল আছে, যেটা বিল্ট ইন কেবল বলতে পারেন। একটা হলো এর লাইটনিং কেবল, যেটা অ্যাপেল ইউজার যারা আছেন তাদের জন্য বেশ কাজে দিবে। আরেকটা হলো এর টাইপ সি কেবল, যেটা আসলে এখন তো মোটামুটি সব ডিভাইসে টাইপ সি সাপোর্ট আছে, সুতরাং কেবল নিয়ে ঘোরা লাগবে না এই পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে অ্যাটলিস্ট। কেবলগুলোর কোয়ালিটি যদি বলি, আমার কাছে এটা খুব একটা আহামরিও মনে হয় না, আবার খুব বাজে কোয়ালিটিরও মনে হয় নাই, বাট খুব সাবধানে ব্যবহার করার মতোই কেবল এইগুলা। এখন চলে আসি এর পাওয়ার ব্যাংকের মূল আকর্ষণ, এর এলইডি টর্চটা। হ্যাঁ, আমরা এলইডি টর্চটা অন করার জন্য আসলে কিন্তু পাওয়ার ব্যাংকটা অন করার পর আপনাকে ডবল প্রেস করতে হবে। তাহলে ডবল প্রেস করলে দেখবেন এই হালকা করে আলো এটা জ্বলছে, এবং এটা কিন্তু 3 স্টেপের আপনাকে লাইট প্রোভাইড করে, অর্থাৎ ব্রাইটনেস 3 স্টেপ কন্ট্রোল করা যায়। এটা একদম লো, তারপরে যে একটু বাড়বে, তারপরে আরেকটু বাড়বে। হ্যাঁ, এরপরে যখন আপনি প্রেস করবেন তখন সেটা ইমার্জেন্সি মোডে চলে যাবেন। আমরা নর্মালি ইমার্জেন্সি SOS মোডে যখন আমরা আপনি কোনো পাহাড়ে গেছেন, হারায় গেছেন, কাউকে খুঁজে পাচ্ছেন না, তখন এই লাইটের মাধ্যমে কিন্তু আসলে বুঝাইতে পারবেন যে আপনি কোথায় আছেন। এরপর প্রেস করলে আরেকটা ইমার্জেন্সি মোডে চলে যায়, অর্থাৎ এর আগেরটা ব্লিঙ্কটা ফাস্ট থাকে, এরপরটা একটু স্লো থাকে এবং সেটা আস্তে আস্তে আবার বাড়তে থাকে। তো এইভাবে হ্যাঁ, তো এটা কিন্তু বিভিন্ন ধরনের মোড আছে এই লাইটটার মধ্যে, আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের যে মোডটা আছে আপনি চাইলে ইউজ করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি যে এই টাইপের যে পাওয়ার ব্যাংকটা আছে, অর্থাৎ সেনবিয়ারের এই পাওয়ার ব্যাংকটা CL019, তো এই পাওয়ার ব্যাংকটা কিন্তু আসলে ওভারহিট প্রোটেকশন রয়েছে, ওভার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, এটার মধ্যে মোটামুটি আপনি শর্ট সার্কিট যদি হয় সেই টাইপের প্রোটেকশন আছে। তারা ক্লেম করছে, সেটা কতখানি আছে সেটা তো আসলে ব্যবহার করলে মোটামুটি বোঝা যাবে। সো তারা যেহেতু পেপার ওয়ার্কসে এইসব কথা বলে দিয়েছে, আমার মনে হয় ভালো কাজ দেবে। সো বন্ধুরা, এই পাওয়ার ব্যাংকটির ব্যাপারে আমি কি বলবো, আমার কাছে শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি পাওয়ার ব্যাংকটা বেশ ভালো লেগেছে। 50,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেহেতু এটার ব্যাটারি ভাই আমি কিন্তু আনার পর একদম শেষই করতে পারিনি এখন পর্যন্ত। আমি নর্মালি দেখা যাচ্ছে এই রিং লাইট চালাচ্ছি, আমি মোবাইল চার্জ দিচ্ছি, আমি এটা এলইডিটা জ্বালায় রাখতেছি, বাট ভাই এটার চার্জের পার্সেন্টেজ আমি 70%ও নামাইতে পারিনি আমার মনে হয়। সো মানে এখন তো 90%এই আসি, এরপরে আমার মনে হয় না ভিডিও শেষ করার পরে আমি শ্যুট টুট নেওয়ার পর আমি 70%টা চার্জ নামাইতে পারবো, যেহেতু 50,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। বাট ব্যাটারি কোয়ালিটি যদি কথা বলি, এটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, নতুন অবস্থায় তো ভালো আপনাকে সার্ভিস দিবে। এবং সেনবিয়ার এই কোম্পানিটা নর্মালি আমাদের দেশে খুব একটা দেখা যাচ্ছে না, রিসেন্টলি আসছে। সো এটা নতুনের দিকে প্রোডাক্ট তো ভালো হবে আই গেস। এবং এটা দাম কেমন, এটা সম্পর্কিত সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে আর্ট্রনিক্স। তাদের সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে আর্ট্রনিক্স থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন। এটা সম্পর্কিত দাম কিন্তু আর্ট্রনিক্স থেকে আপনি আপডেটেড প্রাইসটা জেনে নেবেন, তাই আমি আর ভিডিওতে বলছি না। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আসন্ন গরমে লোডশেডিংয়ে এই সব টাইপের পাওয়ার ব্যাংক তো দরকার হবে, আমার বাজেটে করলে আমি ওই টাইপের একটা পাওয়ার ব্যাংক রেখে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।